যার নাম মনে হলে ভরে যাইব খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। এবার বললেন, হ্যাঁ ওমর, ইয়া ওমর ইজলিস, হ্যাঁ ওমর তুমি বসো। ফাজালাসা ওমর, হযরত ওমর বসে গেল। লোকটা বলছে ওমর বসলে দেখাবে। আবার নবী বললেন, ইহুদি রে, এবার তোমার জিনিসটা তুমি আমাকে দেখাও। ইহুদি কয়, হুজুর দেখাবো। ভয় তো কমে নাই। নবী তাকায় দেখি লোকটা বসার পরেও লোকটা তরতর করে কাঁপতেছে। দুইটা উরাত কাঁপে, উরাত দুই উট কাঁপতেছে, দুই উরু কাঁপতেছে। আমার নবী বললেন, কেন তোমার দুই উরু কাঁপে? ইহুদি ডাক দিয়ে কই, নবী গো, ওমর দাঁড়ানো ছিল এটাই ভালো, বসে তো আমার ভয় আরো বাড়ছে। কয় কেন? ডাক দেয়া কয়, নবী গো, আপনার ওমর বসার পরে কেমন জানি আমি আমার চোখ দিয়া দেখতেছি মরু প্রান্তরে বসি হযরত ওমর এক জায়গায় তরবারি আরেক জায়গায় টেনিস মার করে, মনে হয় আমার সাইজ করব। আমার নবী ডাক দেয়া কয়, না না রে না, আমার উমর তরবারি দাঁড়ায় না। আমি দেখি মরু প্রান্তরে বসে হযরত ওমর এক জায়গার বালি আরেক জায়গায় সরায়। কিন্তু ইহুদি কয়, আমার চোখে তো বালিটাই মনে হচ্ছে তরবারি। কারণ কি জানেননি, আমাদের দেশীয় ভাষায় একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে গিয়া রাত শেষ হয়। একা একা রাস্তায় হাঁটলে দেখবেন অনেক সময় পিছনে যদি ভয় লাগে, মনে হয় পিছনে যেন বাঘ আইতেছে, তাহলে দেখবেন আসলে মনের বাঘ বাঘ না, কিন্তু মনে হইতেছে বাঘের দূরে লইব জঙ্গল। হযরত ওমরকে তারা এমনভাবে ভয় পাইতো। ওমর মানেই হলো তরবারি ছাড়া ওমর সমাধান করে না, তরবারি দিয়ে সমাধান করে। ইহুদি কয়, হুজুর বুঝছি ওমর আজকে আমাকে ছাড় দিবে না। আমার নবী বলেন, ওমর তোমাকে আঘাত করবে না, তুমি দেখাইবানি। লোকটা ডাক দেয়া কয়, দেখামু, কিন্তু ওমরকে বলেন না ওমর যেন একটু তাড়াতাড়ি জায়গা থেকে চলে যায়। আমার নবী আবার বললেন, হ্যাঁ তুমি চলে যাও। লোকটা বই পেয়ে গিয়েছি, হযরত ওমর চলে গেলেন। রহমতের নবী আবার কয়, ইহুদি তুমি তোমার জিনিসটা আমাকে একটু দেখাও। এবার লোকটা পোল্টি মারছে, ডাক দেয়া কয়, নবী গো, নবী আপনি তো জানেন গুইসাবের একটা বদ অভ্যাস আছে, বদ চরিত্র আছে, সেটা হলো মানুষ দেখলে দৌড় মারে। আমি যদি ব্যাগের বানটা খুলে দেই গো, বিশাল বড় গুইটা গোলটা একটা দৌড় মারবে। দৌড় মারলে আমি অনেক কষ্ট করে ধরে আনছি, পরিবারের জীবিকা নির্বাহ করে এটা বিক্রি করে আমি চলতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কয়ে, নারী ইহুদি তুই আমাকে চিনতে পারস নাই, না চিনলেও আমি তুই আমার নবী, গোটা কোল কায়নাতের নবী, তামাম পৃথিবীর সকল প্রাণীদের নবী, আমি গোটা জগৎবাসীর জন্য আমি রহমত। রহমতের নবী কয়, তুই না চিনলেও বেগের বানটা একটু খুলে দে, দেখবি গুইসাব দৌড় মারবে না, আদবের সখী দেশে আমার সামনে দাঁড়াবে। ইহুদি লোকটা বড় আশ্চর্য হয়ে গেল, সত্যি ব্যাগের বান খুলে দিল। জানলে খুলে দিয়েছি। ইহুদি বলে, আমি তাকে দেখি গুইসাবটা একটা দৌড় মারে নাই, আস্তে করে নবীজির সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ায় টপ টপ করে দুই চোখ দিয়া পানি ফেলে আর তার পাশা দিয়া নবীর সামনে ছানে, নবীর সামনে দরুদ পড়ে আর আকাশের দিকে তাকায়া আমার আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানায় আর ডাক দেয়া কয়, আবরু আমার কপাল কত ভালো গো, ভাগ্য কত ভালো, তোমার নবীকে আমি একটা বার এই দুই চোখটা দিয়া দেখেছি। যেই নবীকে দেখলে 80 বছরের একজন মানুষ যদি গুনাহ করা নবীর সামনে এসে ইমানের সহিত একবার তাকায় গো, 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়।
ওই নবীকে আমি দেখতে পারলাম। আমার কপালটা কত ভালো, আমার ভাগ্যটা কত ভালো। ওই সব আল্লাহর কাছে শুকরিয়া জানায়। রহমতের নবী ডাক দেয়া কয়, খুদি দেখলি একটা গুইসাব আমাকে চিনতে পারলো, কিন্তু তুই আমাকে চিনলি না। পর তুই কালেমা পর। ইহুদি ডাক দেয়া কয়, নবী গো বুঝছি, বাসা দিয়া অঙ্গ বঙ্গ দিয়েছে, বুঝাইছে আপনাকে চিনছে, কিন্তু আপনি যে শেষ নবী এটা তো তার জবান দিয়া বলে নাই। আপনি তো রহমতের নবী, সত্যি যদি নবী হয়ে থাকেন আপনি আপনার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করুন, আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন গুইসাফের জবানটা খুলে দে। মুমিন রে, আমার নবী সঙ্গে সঙ্গে দুইটা হাত আকাশের দিকে উঠে রহমতুল নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, ও প্রভু আপনি গুইসাফের জবানটা খুলে দিন না। আল্লাহর নবী হাত উঠাইতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে গুইসাফের জবানটা খুলতে দেরি হয় নাই। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই মুহূর্তে আকাশের দিকে তাকায়া দুইটা হাত উঠাইছেন, গুইসাফের জবানটা খুলে গেল। সাথে সাথে গুইসাফ এবার আমার আপনার নবী বিশ্ব নবীজির নবুয়তের স্বীকৃতি দেয়া বলে, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া আনতা রাহমাতাল লিল আলামিন ওয়া আনতা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। গুইসাফ ডাক দেয়া কয়, আপনি আল্লাহর রাসূল, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আপনার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। একটা গুইসাফ আমার নবীর নবুয়তের স্বীকৃতি দিল রে, কিন্তু দুঃখ লাগে মানুষ হইয়া কাদিয়ানির গোষ্ঠী আমার নবীকে ছিল না। আমি শেষ পর্যায়ে দেখেন না একটু চোখের পানি পড়ে কিনা, নবীর উম্মতির প্রতি কেমন দরদ, কেমন ভালোবাসা। পৃথিবীতে আমার আল্লাহ যত নবী পাঠাইছে, তাফসীরে কাবীরের ভিতরে লেগে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছে, সকল নবীরা মিলে উম্মতির জন্য যে পরিমাণ না কান্না করেছে গো, রহমতের নবী শুধুমাত্র হিজরতের রাত্রিতে এর চাইতে বেশি কান্না করছে। আমার নবী এত পাগল, উম্মতির জন্য আমার নবী এত পাগল। আমার নবীর জীবনে এমন কোনো তাহাজ্জুদের নামাজ নাই যে নামাজে আমার নবীজি উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দেন নাই। আমার মা আম্মা জানা আয়েশা সিদ্দিকা তিনি বলেন, রাসূলের যেহেতু একাধিক স্ত্রী ছিলেন, আমার নবীজির বাড়ি ছিল, কোন দিন কোন স্ত্রীর ঘরে যাবে, ওরে যুবক দেখো না একটু চোখের পানি পড়ে কিনা। আমি আর 5 মিনিট এরপরে আমি মাদ্রাসার উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলবো, একটু দেখো না তোমার চোখ দিয়া পানি পড়ে কিনা। আমার মা আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজির পালা ছিল রে, আমার নবীজির বন্টন ছিল, কোন দিন কোন স্ত্রীর ঘরে যাবেন। আম্মা জান আজুদে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই পালা বন্টন ক্রমে নবীজি একদিন আমার হুজরায় আসবেন। এশার নামাজ পড়ে আমি অপেক্ষার প্রহর গুনছি, অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল, আমি দরজা খুলে দিলাম। নবীজি আমাকে আগে সালাম দিলেন, আমি সালামটা দিতে পারি নাই। আমার নবীর আদর্শ এত সুন্দর, আম্মাজান বলেন নবীজি আগে সালাম দিতেন, আমি সালামের জবাব দিতাম। সালামের জবাব দেওয়া শেষ, রহমতের নবী হুজরায় ঢুকতেছেন। আম্মাজান বলেন আমি তাকায় দেখি নবীজির চেহারাটা কেমন জানি বিষণ্ণতার চাপ। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল রে, আকাশের পূর্ণিমার চারটা যেন আমার নবীর কাছে হার মানাইতো। এত সুন্দর পৃথিবীতে আমার আল্লাহ কাউকে বানায় নাই। আম্মাজান বলেন আজকে নবীর চেহারার দিকে তাকানো যাচ্ছে না। আমার মা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ কি হইল, এত বিষণ্ণতার চাপ কেন গো? আমার নবী ডাক দেয়া কয়, আয়েশা তুমি তো জানো আমি উম্মতের জন্য কেমন পাগল। আজকে আমার উম্মতের ব্যাপারে আমার আল্লাহ একটা ফয়সালা করেছে, একটা বিষয় ফয়সালা হয়েছে।
ওইটা আমার মন সম্মত হয় নাই, এজন্য আজকে আমার চেহারাটা মলিন হয়ে গেছে। হুজুর কি করব? হুজুর এই মুহূর্তে আপনার জন্য কি করতে পারি? নবী বলেন, আচ্ছা তুমি একটা কাজ করো, হুজুরা শরীফের দরজাটা শক্ত করে লাগাও। ইয়া রাসূলুল্লাহ লাগাইলাম। এখন দরজা লাগাইছো, আমি এই মুহূর্তে সেজদায় লুটে পড়ব। আমার বিশ্বাস আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে যদি আমি কান্না করি রে, আমার আল্লাহ অবশ্যই উম্মতির ব্যাপারে সন্তুষ্টমূলক ফয়সালা করে দিবে। তবে আয়েশা শোনো, আমি যখন সেজদায় পড়ে কান্না করব গো, সাবধান, মদিনার ভিতরে কিন্তু খবর প্রচার হয়ে যাবে। তোমার বাবা আবু বকরের দরজায় নক করবে, দরজা খুলে দিও না। ফয়সালা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি সেজদায় পড়ে কান্না করতে থাকবো। মুহূর্তের ভিতরে খবরটা পুরো মদিনায় ছড়িয়ে গেল। হযরত আবু বকর দৌড়ায় আসলেন, এসে দেখেন হুজরা শরীফের সামনে দরজা বন্ধ। নবীজি সেজদায় পড়ে শুধু কান্না করেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী কান্দে, আবু বকর সিদ্দিক বাহিরে দাঁড়ায় সালাম দেয়, একবার দুইবার তিনবার, না কোনো জবাব নাই। আবু বকর সিদ্দিক বাহিরে দাঁড়ায় কয়, নবী গো, মদিনাতে কেউ কি আপনাকে আঘাত দিছে? কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে? আমি নরম হতে পারি, কিন্তু এত নরম না আপনাকে আঘাত দিবে আর আমি আবু বকর তাকায় তাকায় দেখবো না। নবী না, মদিনাতে আপনাকে কেউ কষ্ট দিবে আর আমি আবু বকর দাঁড়ায় থাকবো, তাও হতে পারে না গো নবী। একটা বার বলেন আপনাকে কে কষ্ট দিয়েছে? নবীজি কোনো কথা বলেন না, সেজদায় পড়ে শুধু কান্না করে। আবু বকর সিদ্দিক ব্যর্থ হইয়া চলে গেল। হযরত ওমর আসলেন। ওমরের আওয়াজ কি পরিমাণ গরম হইতে পারে, আজকে মোমের মতো ওমর নরম হয়ে গেছে। হযরত ওমর হযরত শরীফের সামনে দাঁড়ায় সালাম দে, একবার দুইবার তিনবার জবাব নাই। হযরত ওমর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি এভাবে কানলে আমি ওমর বরদাস্ত করতে পারি না গো নবী। কারণ আপনি জানেন আমি ওমর এসেছিলাম একদিন আপনার কল্যাণ নেওয়ার জন্যে। আমি তো কল্যাণ নিব দূরের কথা, আমি নিজের কল্যাণ আপনার সামনে দিয়ে আমি কালমা পড়েছি। যেদিন থেকে কালমা পড়ছি গো নবী, আমার অন্তরের ভিতরে আপনার মহব্বত ছাড়া আমার কিচ্ছু নাই। নবী আপনি একটা বার বলুন, আমি ওমরের তরবারিটা এখনো ধারণা আছে, কে আপনাকে কষ্ট দিয়েছি? আমি ওমর তরবারির মাধ্যমে সমাধান করে নিব গো। নবী তখনও কোনো কথা বলে না, শুধু সেজদায় পড়ে কান্না করে। হযরত আলী আসছে, আলী এসে দাঁড়ায় কয়, নবী গো, আমি আলী আসছি, আপনি না মহব্বত করে আমার কাছে আপনার কলিজার টুকরা মেয়েকে বিবাহ দিয়েছেন। আপনার কলিজা, আপনার ফাতিমার ব্যাপারে আপনি বলেছেন ফাতিমা তু বিদম মিন্নি, ফাতিমা আপনার কলিজার একটা অংশ। নবী সেই ফাতিমার স্বামী মদিনাতে কত টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল, আপনি কাহারও কাছে আপনার মেয়েকে বিবাহ দেন নাই, আমার হাতে আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন। আমি আলী আসছি, একটা বার বলুন না কি হয়েছে? আপনার মেয়ে গলা কাটা মুরগির মতো ছটপট করে কান্না করতেছে। মদিনাতে কেমন জানি হয়ে গেছে। আর কান্দেন না গো নবী, আর কান্দেন না, কি হয়েছে? রাসূল তখনও সেজদা থেকে মাথা ওঠায় না। আম্মা জান বলেন, আম্মা জানের কলিজায় এত কষ্ট হচ্ছে। আম্মা জান বলেন, মনে হয় জানো উহুদ পাহাড়টা আমার বুকের ভিতরে চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কিচ্ছু করার নাই, নবীর সাথে আমি ওয়াদাবদ্ধ। এমনিতে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরিলকে
পাঠিয়ে দিয়েছি, জিবরিল যাও আমার বন্ধুর কাছে যাও। আমি বুঝেছি আমার বন্ধু উম্মতির জন্য পাগল, আমার বন্ধু কি চায় আমি জানি রে জিবরিল, দৌড়ায় যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, বন্ধু সাজদা থেকে মাথা উঠায়া উম্মতির জন্য যেভাবে চাইবে বন্ধু সেইভাবে খুশি হইবে, আমি আল্লাহ সেইভাবেই উম্মতের ব্যাপারে ফয়সালা করব। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার।